প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনাসান একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 52 এর সমাধান। তো পৃষ্ঠা নং 52 এর মধ্যে কি দেয়া আছে চলো আমরা দেখি। তো এখানে হচ্ছে যে প্রথমত একটা ইনস্ট্রাকশন দেয়া আছে, এর আলোকে হচ্ছে যে কিছু আমাদের একটা চক সমাধান করতে হবে। তো চলো আমরা হচ্ছে যে ইনস্ট্রাকশনটা পড়ে নিচ্ছি। তো এখানে বলা হয়েছে যে এখন একটু অন্যভাবে তৃতীয় জারটার কথা ভাবো। এই যে তৃতীয় জার হচ্ছে যে আমরা অলরেডি দেখেছি আমাদের পৃষ্ঠা নং 50 এবং 51 পৃষ্ঠার মধ্যে, সে আলোচনা থেকে এসেছে। যদি কাছের জারের বদলে একইভাবে আমরা পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বাড়াতে থাকি, তাহলে জলবায়ু কেমন পরিবর্তন ঘটবে একটু চিন্তা করে দেখো। তোমার আশপাশের মানুষের কি কি কর্মকাণ্ডের জন্য গ্রিনহাউস গ্যাস বেড়ে যায়? স্কুলে বা বাড়িতে আসা যাওয়ার পথে খেয়াল করে দেখো অন্যদের আচরণ, তারপর পরের পৃষ্ঠার চকে নোট রাখো। পরের সেশনে শুনে নিও অন্যদের কি মত। আচ্ছা, তো এখানে হচ্ছে যে এরপরে একটা চক দিয়েছে, চকের মধ্যে বলা হয়েছে যে আমরা এমন কি কি করছি যাতে বাতাসে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায়, মানে আমাদের কর্মকাণ্ডের মধ্যে এমন কি কি কাজ আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে যে বাতাসে গ্রিনহাউস গ্যাস বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই কাজের সাথে গ্রিনহাউস গ্যাস বাড়ার সম্পর্ক কি? এই যে আমরা যেগুলা কাজ করছি যেগুলোর কারণে হচ্ছে যে গ্রিনহাউস গ্যাস বেড়ে যাচ্ছে, এগুলোর সাথে গ্রিনহাউস গ্যাসের বাড়ার আসলে সম্পর্কটা কি? সো ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে যে আমরা খুব সহজেই তোমাদের জন্য এটি আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। আমরা হচ্ছে যে এখন তোমাদেরকে সেখানে নিয়ে যাব। আর যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে যে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারো, এবং হচ্ছে যে যারা সাবস্ক্রাইব করেনি খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা এখন আমাদের আনসার সেকশনে চলে যাব। এই হচ্ছে যে আমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 52 পৃষ্ঠার সমাধান। তো আমরা এটাকে এভাবে রেডি করে রেখেছি, যেখানে বলা হয়েছে যে আমরা এমন কি কি করছি যাতে বাতাসে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায়। আচ্ছা, তো এটা আমরা প্রথমত এইভাবে লিখেছি যে শিল্প কারখানাতে তেল, গ্যাস ও কয়লা পোড়ানো হয়, মানে হচ্ছে যে শিল্প কারখানাতে যখন তেল, গ্যাস এবং কয়লা পোড়ানো হয় তখন হচ্ছে যে বাতাসে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায়। আচ্ছা, এই কাজের সাথে গ্রিনহাউস গ্যাস বাড়ার সম্পর্ক কি? আচ্ছা, তো এটার সাথে সম্পর্ক হচ্ছে যে যখন আমরা এগুলো পোড়ানোর মাধ্যমে হচ্ছে যে বাতাসে কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে যে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়, এর মাধ্যমেই হচ্ছে যে মূলত হচ্ছে যে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে যে 2 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে বিভিন্ন জৈব বস্তু নির্দিষ্ট স্থানে না ফেলে ময়লা আবর্জনার স্তূপাকার করে রাখা, মানে হচ্ছে যে বিভিন্ন জৈব বস্তু হচ্ছে নির্দিষ্ট স্থানে না পেলে আমরা যেখানে সেখানে আসলে স্তূপাকারে ময়লা আবর্জনাগুলো রেখে দিই। এতে করে কি হচ্ছে, এগুলো হচ্ছে যে এই পচনের ফলে, এই যে এগুলো হচ্ছে যে পচনের ফলে বায়ুমণ্ডলে মিথেন গ্যাস নির্গত হয়, আর বায়ুমণ্ডলে মিথেন গ্যাস নির্গত হওয়ার কারণে হচ্ছে যে গ্রিনহাউস গ্যাস আসলে বেড়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে 3 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে গবাদি পশুর খামারে অধিক সংখ্যক পশুর রাখার ব্যবস্থা করা হয়। তো এর কারণে হচ্ছে যে এটার সাথে গ্রিনহাউস গ্যাসের সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে যে এইটা যে অধিক সংখ্যক পশুর খাদ্য হজমের কারণে বাতাসে মিথেন গ্যাস ছড়িয়ে পড়ে, আর এই ছড়িয়ে পড়ার কারণে হচ্ছে যে আসলে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে 4 নম্বরে যেটি আমরা দিয়েছি সেটি হচ্ছে যে কৃষি জমিতে ফসল উৎপাদনের জন্য নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করা। আচ্ছা, এই সার ব্যবহার করার ফলে কি হয়, রাসায়নিক সার থেকে উৎপন্ন নাইট্রাস অক্সাইড বায়ুমণ্ডলে প্রবেশ করে, আর বায়ুমণ্ডলে এটা প্রবেশ করার কারণে হচ্ছে যে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায়। আচ্ছা, এরপরে 5 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে বাসস্থানের সংকট নিরসনে এবং আসবাবপত্রের চাহিদা পূরণে বনভূমি ধ্বংস করা এবং হচ্ছে যে বৃক্ষ নিধন করা হয়। আচ্ছা, তো এর ফলে কি হয়, এর ফলে হচ্ছে যে বাতাসে কার্বন ডাই অক্সাইড শোষণ করার জন্য গাছের সংখ্যা হ্রাস পাওয়ায় এই উপাদানটি বায়ুমণ্ডলে বৃদ্ধি হওয়া, তার মানে হচ্ছে যে এই উপাদানটি বায়ুমণ্ডলে বৃদ্ধি হয়, এর কারণ হচ্ছে যে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায়। আচ্ছা, এরপরে আমরা 6 নম্বরে দিয়েছি হচ্ছে যে বাসা বাড়িতে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, ফোম, এয়ারসল ইত্যাদি ব্যবহার করা হয়। আচ্ছা, এর ফলে কি হয়, রাসায়নিক পদার্থ বিদ্যমান এসব যন্ত্রপাতি এবং দ্রব্যাদি থেকে ফ্লোরিনেটেড গ্যাস নির্গত হয়। এই ফ্লোরিনেটেড গ্যাস নির্গত হওয়ার কারণে আসলে কি হয়, হচ্ছে যে গ্রিনহাউস গ্যাস হচ্ছে যে বেড়ে যায় বাতাসে। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 52 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।